এই পৃথিবী যতদিন থাকবে, জগন্নাথ ধাম পুরী ধামে জগন্নাথ যতদিন থাকবে, যত মহামারী হোক না কেন, কিন্তু 9টা দিন মাসির বাড়ি জগন্নাথকে যেতেই হবে। কেন? 18টা ছেলে হারিয়েছে এই গুন্ডিচা মা, একটা নয় দুটো নয়, 18টা ছেলে হারিয়ে পাগলিনীর মতো কেঁদে কেঁদে অন্ধ হয়ে বসেছিল। তো জগন্নাথ মন্দিরে থাকতে পারলো না। জগন্নাথ এসে একদিন ডাক দিয়েছিল মা, চমকে উঠেছিল গুন্ডিচা, চমকে উঠেছিল। কে? এই পৃথিবীতে মা বলে ডাকার তো কেউ নেই। আমার 18টা ছেলে ওই জগন্নাথ কেড়ে নিয়েছে। আর সেই 18টা ছেলের মাথা দিয়ে 18টা থাম্বা তৈরি হয়েছে, তাতে হয়েছে 18 নালা। মনে রেখো মা, জগন্নাথ দর্শন করলে হবে না। যারা পুরী ধামে গেছেন, অনেকবার হয়তো পুরী ধামে গেছেন, কিন্তু জগন্নাথ দেখবার আগে তাকে একটা জিনিস দর্শন করতে হবে, তবে জগন্নাথ দেখার ফল হয়, যেটা হলো পুরী ধামে 18 নালা। এই অনেক ভক্তরা বাবা আমরা দেখি না 18 নালা, আগে ওটাকে দেখতে হবে। কিন্তু মায়েরা আপনারা হয়তো দেখতে পান না, পরে গাড়িতে করে আসেন। এখন তো বানাতে ভরপুর হয়ে গেছে, এখন আর ভালো করে দেখা যায় না। কিন্তু মায়েরা এই 18টা ছেলের মাথা দেওয়া আছে ওই সেতুর উপরে। কেন? ইন্দ্রদম্ন রাজা নিজের 18টা ছেলেকে বলি দিয়ে ওই সেতু নির্মাণ করেছিল। কেন? রাজা হয়ে জগতের কল্যাণের জন্য, জগতের মঙ্গলের জন্য নিজ পুত্রকে বলি দিয়েছিল। আর জগন্নাথ দেখবার আগে দুটো জিনিস লক্ষ্য অবশ্যই করবেন, তবে জগন্নাথ দেখায় ফল হয়। একটা হলো 18 নালা, আর একটা হলো গরুর ধ্বজস্তম্ভ। জগন্নাথের সামনেই আছে দেখবেন একটা বড় গরুর ধ্বজস্তম্ভ। এখনো দেখবেন মা গিয়ে ওই জায়গাতে মহাপ্রভুর হাতের চিহ্ন আজ বর্তমান আছে। কেন? প্রতিদিন গম্ভীরা থেকে মহাপ্রভু সন্ধ্যা আরতি দেখতে আসে, আর প্রতিদিন ওই গরুর ধ্বজস্তম্ভতে হাত দিয়ে আমার সচল জগন্নাথ, অচল জগন্নাথ দর্শন করি। জগন্নাথ হরি বল, হরি বল। ওগো জগতের জগতের হে জগন্নাথ, এবারে আমায় কৃপা ছেলে হারিয়ে গুন্ডিচা মা কেঁদেছিল। জগন্নাথ মন্দিরে কাঠ হয়ে থাকতে পারলো না, অচল হয়ে থাকতে পারলো না, ছুটে এলো ওই গুন্ডিচা মার ঘরে। যেই না মা বলে ডেকেছে, সর্বঙ্গে জগন্নাথের হাত বুলাচ্ছে। কে তুই? আমার তো একটাও ছেলে মা বলে ডাকার নেই, সত্যি করে বল তুই কে? মা, আমি তোমারই জগন্নাথ। চলে যা। কেন এসেছিস আমার কাছে? দেখতে এসেছিস আমি কত সুখে বসে আছি পুত্র হারিয়ে। মা, কারণ যদি একটা ছেলে চলে যায়, আর একটা ছেলেকে কি ভালোবাসে না? পারবি আমার সন্তান হয়ে আমার কাছে থাকতে? পারবি আমার হাতের রান্না খেতে? আর আপনারা জানেন মা, মায়ের পরেই মাসিরই জায়গা এই জগতে। মায়ের মতো করে একজনই ভালোবাসে, সেটা হলো মাসি। জগন্নাথ সেই দিন গুন্ডিচা মাসিকে ধরে বলেছিল, আজকে থেকে তুমি হবে আমার মায়ের পরের জায়গা মাসি। কথা দিলাম মা, পৃথিবী যতদিন থাকবে, আমি যতদিন এই জগন্নাথ ধামে থাকবো, এই পুরী ধামে থাকবো, শ্রীক্ষেত্রে থাকবো, আমি 9টা দিন, পৃথিবী লয় প্রলয় হয়ে গেলেও আমি 9টা দিন তোমার কোলে বসে তোমার হাতের রান্না আমি নিজে মুখে সেবা করব। জগন্নাথকে ধরে বলেছিল, জগন্নাথ তুই আসবি? আসবো মাসি, আমি কথা দিলাম এই পৃথিবী যতদিন থাকবে আমি তোমার কাছে 9টা দিন। কেউ আমায় ধরে রাখতে
পারবে না। আমি আমার 9টা দিন আমার গন্তব্যস্থল থেকে আমি তোমার কাছে তোমার হাতের রান্না আমি 9টা দিন সেবা করব। আজও সেই কথা জগন্নাথ রেখেছে। আজও ভক্তরা এখনো নিয়ম পালন করে। আমার জগন্নাথ ভক্তের ডাকে মাসির বাড়ি চলে যায়। তাহলে লক্ষ্য করেন, ভক্তই একমাত্র পারে ভগবানকে জব্দে ফেলে দিতে, আর অন্য কেউ পারবে না। যার জন্য 9টা দিন পরে থাকতে হলো নিজের মন্দির ছেড়ে আমার গুন্ডিচা মাসির ঘরে। ঠিক তদ্রূপ 12 বৎসর তুলসী ভাসিয়ে আমার পরম বৈষ্ণব বাবা ভোলানাথ কৃষ্ণকে গৌর করে টেনে আনলো, শুধু নিজের জন্য নয়, কলির মানুষদের উদ্ধার করবে। তো আজকে লক্ষ্য করে দেখেন, এই যে পরম বৈষ্ণব বাবা ভোলানাথ 3টে যুগে শিব হলো, কিন্তু কলি যুগে শিব নয়। কেন নয় মাইরা? এই জায়গাটা একটু বিচার করে দেখেছেন? বাবা ভোলানাথ 3টে যুগে শিব হলো, কলি যুগে কি এমন ঘটনা ঘটলো যে বাবা কলি যুগে আসতে পারছে না, একেবারে অদ্বৈত আচার্য গোসাই হলো? তার একটাই মাত্র কারণ, পরম বৈষ্ণব একটা অপরাধ করে ফেলেছিল। সেই অপরাধটা কবে করেছিল জানো? মহাভারতে যুধিষ্ঠির রাজস্বাই যজ্ঞে। এই জায়গাটা মাইরা খুব মন দিয়ে শুনবেন, কেমন? আপনাদের বোঝার মতো কথা, জীব শিক্ষার জন্য এই লীলাগুলো, এই রামায়ণ মহাভারত, এগুলো সবটাই বাবা জীব শিক্ষা, জীবের চেতনা। এই মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বাই যজ্ঞ। যেমন ধরুন আমার কমিটি দাদা ভাইরা এই যে কীর্তনের আয়োজনটা করেছেন, বাবা একা একার দ্বারা হয়? কখনো হবে না। কেউ যদি মনে করে আমি একা একা করব, কখনো পারে না মা। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা ব্যক্তিগত কীর্তনগুলো তো একা একা হয়? বলে না। অর্থ হয়তো একজন দেয়, কিন্তু শ্রম দিতে হবে বাবা অনেক মানুষকে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গ্রাম প্রতিবেশীকে বলতে হবে, তবে কিন্তু একটা যজ্ঞ হবে। তো মহাভারতের রাজস্বাই যজ্ঞ হচ্ছে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছে। আর যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছ, আচ্ছা তুমি নিজে কোনো দায়িত্ব পালন করবে না? ভগবান আমার হেসে বলে উঠলে, জানো দাদা, আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, কিন্তু আমি আমার জন্য আলাদা করে 2টো কাজ ফেলে রেখেছি। সে কি? সবাইকে তুমি একটা করে কাজ দিয়েছো, আর তুমি তোমার জন্য 2টো কাজ? ঠিক আছে, বলো তো কৃষ্ণ কি কি কাজ দিয়েছো? বলে, জানো দাদা, আমার প্রথম কাজ হবে এই যজ্ঞে যত যত ভক্তরা আসবে অনুভব করবেন মা, একটা কথা স্মরণে রাখবেন, যার হৃদয়টা কৃষ্ণ নামে না জ্বলে, যার নয়নে কৃষ্ণ নামে বাড়ি না ঝরে, তার মনুষ্য জন্মগ্রহণ করাটাই বৃথা। দেখবেন বাবা, হেসে কীর্তন শোনার শ্রোতা অনেক পাওয়া, লাখ লাখ পাওয়া যায়, কোটি কোটি পাওয়া যায়, কিন্তু একবারে কৃষ্ণ নামে যার হৃদয় দোলে, এইরকম ভক্ত জগতে বড় দুর্লভ। ভগবান বলছে, জানো আমি 2টো কাজ নিয়েছি। প্রথম কাজ হবে এই যজ্ঞে যত যত ভক্তরা আসবে আমি কৃষ্ণ দয়াময় নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দেব। সবচেয়ে উঠেছে অসম্ভব। কৃষ্ণ, এটা তুই কি বলছিস? কে কোন জাতের মানুষ আসবে? জাতির ঠিক নেই, কে নিচু জাত, কে উঁচু জাত, কে ব্রাহ্মণ, কে বৈষ্ণব, কে কোন জাত আসবে, তুই সবার পা ধোয়াবি? ভগবান আমার একটু মুচকি হেসে বলেছিল, জানো দাদা, বৈষ্ণবের কোনো জাত হয় না। মনে রেখবে মা, বৈষ্ণবের কোনো জাত হয় না। আমি উঁচু জাত বলে আমি বৈষ্ণব হব না। বৈষ্ণব একটা ধর্ম,
সেটা আপনি হতে পারেন, আমিও হতে পারি। ত্রিনাদপি শুনেছি না তরু দিবস অমানি না মানদেন কীর্তনীয় সদা, যার হৃদয় ঘাসের থেকে আরো নরম, যার হৃদয়ে কোনো লোভ লালসা কামনা বাসনা নেই, হাজার কটু কথা বলবেন, মুখের উপরে জোর বলা একটা কথা বলবেন, যার হৃদয়টা সদাই কৃষ্ণ নামে কাঁদে। মনে রাখবেন, তাহলে তুমি বৈষ্ণব হবার কিছুটা অর্জন করেছো মাত্র। তো ভগবান কৃষ্ণ বলছে আমি সবার পা ধোবাবো। আচ্ছা ভাইরা, এই জায়গাটা একটু ভেবে দেখেছে, যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নাই, যে মনে করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, একটা সেকেন্ডে পৃথিবীটা ধ্বংস করতে পারে, সেই ভগবান আজকে রাজস্বই যজ্ঞে পা ধোবার কাজ করছে কেন? ভগবান নিজের জন্য না, আপনাদের আমাদের চৈতন্য দেবে বলে, শিক্ষা দেবে বলে। কি শিক্ষা পাচ্ছি আমরা? ভগবান জগৎকে শেখালো, রে কলির জি, তোদের দুয়ারে যদি কোনোদিন সাধুগুরু বৈষ্ণব যায়, চেষ্টা করবি সবার আগে নিজের হাতে তাদের চরণগুলো ধরতে। মনে রেখো মা, যদি কোনোদিন পান সাধুগুরু বৈষ্ণব গুরুদেব দুয়ারে, চরণ ধরে বলে যায় সবার আগে চরণ ধোবার ব্যবস্থাটা করো। আর যদি বছর অন্তর গুরুদেব না আসে, যে যার ঘরের বাবা মা তো আছে, শ্বশুর শাশুড়ি তো আছে, যদি থাকে, আমি বলে যাচ্ছি না যে রোজ রোজ তাদের পা ধোয়া প্রয়োজন নেই, বৎসরে সারা বৎসরে একটা দিন চেষ্টা করো মা, এই অধম কীর্তনিয়ার কথা যদি কারোর মনে থাকে, তুমি যদি ভগবানকে ডাকতেও ভুলে যাও, ভগবান বললেন আমার থেকে যদি কেউ আমার ভক্তকে বেশি ভালোবাসে, আর বিশেষ করে ভাগবতে সুদামাকে বলে রেখেছিল, সুদামা সবার আগে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে শিক্ষা গুরু দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই ভগবান তো একবারও বলেনি পৃথিবীতে সব থেকে আমি বড় গুরু, না, সবার আগে বাবা মাকে জায়গা দিয়েছে। তাই চেষ্টা করবেন মা, বৎসরে একবার, যেমন ভগবানকে সিংহাসনে রেখে ভজন করছেন, বৎসরে একবার বাবা মাকেও সিংহাসনে বসিয়ে বাবা মার গলায় মালা দিয়ে নিজের হাতে চরণগুলো ধৌত করে, আমরা মনুষ্য জীবনে কর্তব্য, যে মা 10 মাস 10 দিন কত কষ্ট ভোগ করে ধরে রেখেছি, বৎসরে একবার নিজের হাতে বাবা মাকে একটু যত্ন করে খাইয়ে দিও। কারণ ভগবান কৃষ্ণ রাজস্বই যজ্ঞে করে শিক্ষা দিল, তোরা আমাকে দেখে সে নিজে আচরি ধর্ম জীবের শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। ও জীব হকিতে কৃষ্ণ আড়ালে গিয়ে ওই এঁঠো পাতাগুলো নিয়ে নর্দমায় ফেলেছিল। শুধু পাতা ফেললো না, আর
আরো একটা কাজ করেছিল, ওই ভক্তরা যখন প্রসাদ পাচ্ছে না, একটু করে প্রসাদের থালাতে প্রসাদ লেগে আছে। ভগবান আড়ালে গিয়ে যেখানে পাতাগুলো ফেলছে, এঠোগুলো গুড়িয়ে দিয়ে কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে। যুধিষ্ঠির মহারাজ পিছন থেকে দেখে বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ এটা তুই কি করছিস? কে কোন জাতের মানুষ এসেছে, সবাই প্রসাদ পেয়েছে, ওদের পা ধোয়াচ্ছে সেটা মেনে নেওয়া যায়, ওদের এঁঠো পাতাগুলো ফেলছিস মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ওদের এঁঠোগুলো নিয়ে তুই ওই রকম গায়ে মারছিস কেন? বলে দাদা গো, আমি ভক্ত আমার ভালো
জগতে ভক্ত যদি একবার আমার চরণে সবে সঁপে দেয়, আমি তাকে নিয়ে কি করি জানো? শুধু ভক্ত ভগবান ভক্ত একা কাঁদে তা তো নয়, আজ দুজন ডাকতে পারে, ভগবানও তার দাস হতে পারে। যুধিষ্ঠির বলছে কৃষ্ণ, আচ্ছা তুই ওদের পা ধোবাচ্ছিস সেগুলো মেনে নেওয়া যায়, ওদের এঁঠো পাতা ফেলছিস মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ এঁঠোগুলো মারছিস কেন? বলে দাদা গো, এ যে হলো আমার কর্মফল। ওমা তুই আবার কর্ম খারাপ করিস? বলে করি না, আমি সিংহাসনে বসে আছি বটে, এই জগতে কেউ কেউ যদি পাপ করে, সবার পাপের বিধান আমি তৈরি করি, কিন্তু বাবা যে বিচার করে জায়গায় বসে থাকে, সে যদি ভুল করে তার পাপের বিচার করবে কে? ভগবান বললেন আমার বিচার কাউকে করতে লাগে না, আমার বিচার আমি নিজে নিজে করে দিই। তা যুধিষ্ঠির দাদা বলছে কৃষ্ণ, তা তুই কি এমন পাপ করেছিস? বলে দাদা পাপটা দাপরেতে করি নাই। তাহলে কবে করেছিস কৃষ্ণ? বলে কেন ওই রঘুপতি রামচন্দ্রের অবতারে, যেদিন আমি ছিলাম রঘুপতি রামচন্দ্র, সেদিন নিজের হাতে একটা মুনিপুত্রকে হত্যা করেছি। ও বাবা, মুনিপুত্র সে কে? বলে জানো দাদা, যার নাম হচ্ছে বিশ্ব সবার মুনির ছেলে, যার নাম রাবণ রাজা। রাবণ রাজাকে নিজের হাতে হত্যা করেছি অকাল বোধন দুর্গা পূজা করে, মানে আমি চালাকি করে রাবণকে মেরেছি। আর তাতে কি হয়েছে জানো? রামচন্দ্র বলছে আমার সর্বশরীরটা পাপী হয়ে গেল। ভাবতে পারছো না? রাবণের মতো দুরাচারকে মেরে নাকি রামচন্দ্রের পাপ হয়েছে। এইটা হাসির কথা হলো না? কে গো মাইডা, রাবণ কি ভালো লোক ছিল? তাহলে রাবণের মতো যদি দুষ্টু লোক, তাকে যদি মারা যায়, আর তাকে মেরে বাবা কি হবে? কোনোদিন পাপ হয়? বলে না। জগতে যারা জানে না বোঝে না তারাই বলে রাবণ খারাপ। কি গো মাইরা, রাবণের একটা কথা তো আপনারা বলেন, কি বলেন? রাবণের একটা কথা বলেন না, তুই হলি ঘরশত্রু বিভীষণ। কি মাইরা বলেন তো, তুই হলি ঘরশত্রু বিভীষণ, আমার খাবি আমার পড়বি, আর আমার ঘরের গল্পগুলো লোকের কাছে বলে বেড়াবি। কি মা বলি না আমরা, তুই হলি ঘরশত্রু বিভীষণ, আমার ঘরের গল্পগুলো সব লোকের কাছে বলে বলে বেড়াচ্ছিস। এগুলো আপনারা বলেন না, আমরাও বলি না। তাহলে বলেছিল কে? রাবণ তার ভাই বিভীষণকে বলেছিল। কবে জানো? যেদিন বাবা ঘোষণা করেছিল রাজ্যে যে রাম নাম করা হবে না, আর যে রাম নাম বলবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিন্তু মায়েরা, তারই ভাই রাতের অন্ধকারে দরজা বন্ধ করে রাম 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 বলে কাঁদে। হঠাৎ একদিন রাবণের কানে সংবাদটা গেল তার ভাই রাম বলে কাঁদছে। আর যেই সংবাদটা পেয়েছে, রাবণ রাজা পাগলের মতো ঊর্ধ্বশ্বাসে, বিশাল বড় চেহারা তো, ঊর্ধ্বশ্বাসে ছুটে এসেছে, কান পেতে শুনছে যে সত্যি ভাই তো রাম রাম বলে কাঁদছে। কিছু না বলে মা লাথি মেরে দরজাটা ভেঙে দিয়েছে। আর যেই না ভেঙে দিল মা, দেখে না নিরজনে বসে বসে রামের প্রতিচ্ছবিটা নিয়ে বিভীষণ কাঁদছে। আর রাবণ কাউকে কিছু না বলে পিছন থেকে গিয়ে বিভীষণের বুকে একেবারে সজোরে লাথি মেরেছে। সজোরে লাথি দিয়েছে। আর এত জোরে লাথি মেরেছে বাবা, বিভীষণ মুখ ঠুকে পড়ে গেছে ধুলা।
এই জায়গাটা আমার একটু ভালো করে বুঝবেন। আচ্ছা বলো তো মা, তুমি আচমকা বসে আছো, ভগবানের নাম করছো, আর কেউ যদি হঠাৎ পিছন থেকে এসে সজোরে তোমার বুকে লাথি মারে, ছেড়ে দেবে? বড় ভাই যদি ছোট ভাইয়ের বুকে লাথি মারে ছেড়ে দেবে? কত সোজা নয়। ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি হয়, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয়, ভাইয়ে ভাইয়ে জায়গা জমিতে শিল্পতা হয়, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে মামলা পর্যন্ত চলে। কিন্তু মনে রেখো বাবা, এগুলো আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে হয়। রাবণ বিভীষণ এরা এমন ভাই নয়, একেবারে আলাদা। যেই না লাঠিটা মেরে ফেলে দিল, কেমন ভাই আর কেমন দাদা দেখো। এই জায়গাটা একটু আস্বাদন করবেন বাবা। যারা আমরা ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি করি, মারামারি করি, পেটাপেটি করি, তাদের উদ্দেশ্যে নিবেদন। রাবণ শিক্ষা দিয়েছে, বিভীষণ শিক্ষা দিয়েছে, ভাই কেমন হওয়া উচিত, দাদা কেমন হওয়া উচিত। ধুলাই লাথি মেরে ফেলে দিল। আর মনে রাখবেন বাবা, যারা ভক্ত মানুষ হয় তারা কোনোদিন ওই যে বললাম তৃণের মতো স্বভাব, তাদের মাথায় যদি লাঠিও মেরে যাও মাথা তুলে একবারে প্রতিবাদ করবে না। এত জোরে রাবণে লাঠি মারলো, ধুলা থেকে হামাগুড়ি দিয়ে উঠে রাবণের দুটো চরম ধরে বলছে, দাদা এই যে তুমি আমার বুকে লাঠিটা দিয়েছো, তোমার দুটো পায়ে ব্যথা করছে না তো? দাদা গো, দূর হয়ে যা, শত্রু বিভীষণ বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা। বুকে লাঠি মেরে তোমার কোমল চরণে কি, তোমার কোমল চরণে কি দাদা ভক্ত চরণে আমার একটা নিবেদন। আমার দিদি ভাইরা আসছে আপনাদের মতো ভক্ত চরণে একটু ভিক্ষার আঁচল নিয়ে। আমার দিদি ভাইদের হয়ে আপনাদের চরণে আমার একটা নিবেদন। যার যেমন ক্ষমতা আছে, যার যেমন সামর্থ্য আছে, কোনো চাপিয়ে দেবার ব্যাপার নয়। ভগবানের নামে ভগবত সেবায়। এখানে তো জগন্নাথ নিশ্চয়ই 9টা দিন প্রসাদ পাবে। এই যে জগন্নাথের মূর্তি দর্শন করলেন, যেই জগন্নাথ সেই কৃষ্ণ। তো যখন সাক্ষাতে দর্শন করেছেন, আমরা জগন্নাথ ধাম, পুরী ধাম, উড়িষ্যায় যেতে না পারি, অন্তত এখানে বসে আমার জগন্নাথের চরণে আপনারা প্রত্যেকে কিছু না কিছু দান করবেন। আপনাদের দান নিয়ে যেন আমার ভগবানের সেবার কাজে লেগে যায়। কারণ মায়েরা প্রত্যেকে তো ঘরে ঘরে আমরা সেবা দিতে পারি না, হরিনাম যজ্ঞের আয়োজন করতে পারি না। তো এখানেও যদি দেওয়া যায় তাহলে এটাও আমাদের ভব পারাপারের সম্বল হয়ে দাঁড়ায়। কারণ ব্যাংকে জমাতে গেলে মা নমিনও লাগে, কিন্তু আমার এই গৌরহরির ব্যাংকে, আমার জগন্নাথের ব্যাংকে যদি কিছু কেউ দেয়, এর কোনো নমিনও নয়, এর নমিনও তোমার ভগবান তোমার পাশে ঢাল হয়ে দাঁড়ায়। শেষের দিনে তুমি ওই 1 টাকার বিনিময়ে 1 লাখ টাকা যে কোথা থেকে পাবে তুমি নিজে কল্পনাও করতে পারবে না। তো যাই হোক, সবার চরণে আমার নিবেদন, প্রত্যেকে যারা যারা আছেন, যারা যারা বসেছেন, ভক্তবৃন্দ সবাই যার যেমন ক্ষমতা আছে প্রত্যেকে কিছু না কিছু আমার ভক্তের আঁচলে অবশ্যই করে দেবেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে। কারণ ভিক্ষা না হলে সেবা হবে না, ভিক্ষাটা অবশ্যই করতে হবে। ওই জন্য প্রত্যেকে ভিক্ষার আঁচলে দেবেন, এটা নিয়ম। হরিনাম শুনতে এসেছেন, শুধু হাতে শুনতে নেই, ভগবত সেবায় কিছু দিয়ে শুনতে হয়। তো চলেন, যেই না বাবা বিভীষণের লাঠিটা দিয়েছে, আর লাঠিটা খেয়ে বাবা রাবণ রাজাকে ধরে বলছে, দাদা তোমার পায়ে ব্যথা করেনি তো, দূর হয়ে যাবে, এই মুহূর্তে এক্ষুনি তুই বেরিয়ে যাবি। একটা লাঠি খেয়ে চলে গেল বিভীষণ। আচ্ছা মা, কোনো দাদা যদি ভাইকে লাথি মারে কষ্ট কি হয় না?
মাঝে মাঝে দেখবেন আপনারা ছেলে মেয়েদের উপরে খুব রেগে যান, আর রেগে গিয়ে মাঝে মাঝে মারধরও করেন না। বড় বড় ছেলে হয়ে গেছে, কিন্তু একেবারে জোরে চর বসিয়ে দিলে একটা, কিন্তু ছেলেকে মারবার পরে আধা ঘন্টা পরে কষ্ট হয় না? যে বাবা মা মারে সেই বাবা মা আবার ছেলের পিঠে তেল দেয়, তাই না মা? এত জোরে হয়তো মেরেছে, দাগ বসে গেছে, আবার সন্ধ্যেবেলা আসতে পিঠে তেল দিয়ে দিল। তাহলে আপনাদের যদি হয়, আমাদের যদি হয়, রাবণ তার ভাইকে লাথি মেরে কষ্ট পায়? সবাই তো রাবণের বাইরেটা দেখেছে, ভিতরটা দেখি। সারা রাত রাবণ ঘুমাতে পারে, শুধু ছটফট করছে ভাইটা কোথায় গেল একটা লাথি খেয়ে। কিন্তু রাবণ ভালো জানে যে আমার ভাই লাথি খেয়ে কত দূর যাবে। ওর না হতে হতে একেবারে রামচন্দ্রের কাছে গিয়ে ডাক দিয়েছে, ভাই রে। যেই না ভাই বলে ডেকেছে বাবা, সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছে লক্ষণ। কি চাও? কালকের ভাইকে লাথি মেরে আর আজকের পা ধরে ক্ষমা চাইতে এসেছো? রাবণের তো বিশাল বড় চেহারা, বলে নাই, আমি ক্ষমা চাইতে আসিনি, আমি দেখতে এলাম আমার লাঠিটা খেয়ে আমার ভাই ঠিক জায়গায় এলো কিনা। কত অনুরাগ দেখো রাবণের, আমার লাঠিটা খেলো, খেয়ে ঠিক জায়গায় এলো কিনা আমায় দেখতে হবে না? ওইটা দেখবো বলে আমি এলাম। তা রাম এসে বলছে, রাবণ ওই রকম ভাইকে কেউ মারে? সেই দিন রাবণ বলেছিল, চুপ চুপ, এই জগতে সবাই শুধু বললাম আমি আমার ভাইকে লাথি মেরেছি, কিন্তু শোন ওরে রাম রে, ওটা তো শুধু সাধারণ লাথি নয়, ওটা হলো বৈরাগ্যের লাথি। আমি যদি আমার ভাইকে লাথিটা না দিতাম, আমার ভাই এত তাড়াতাড়ি তোর চরণ তলে আসতে পারতো। তবে কি এত তাড়াতাড়ি আমার ভাই তোর চরণে আসিতে পারতো? এইবার যেই না বাবা আমার রাবণ রাজা বলছে, শোনো রাম, ওই লাঠিটা হলো বৈরাগ্যের লাঠি, আমি লাঠি মেরেছি বলে আমার ভাই তোমার চরণে এসেছে। আর এই লাঠিটা মেরে কলির জীবকে আমি একটা শিক্ষা দিলাম, ওরে কলির জ্ঞানন্ধজি, মাইরা তত্ত্বটা কি বুঝছো? সবাইকে একদিনে লাঠি ঝাঁটা খেতে হবে, কি মাইরা খেতে হবে না? আজ আমরা দাঁড়াতে পারছি, রোজগার করতে পারছি, দু হাত ভরে ব্যাগ ধরে বাজার করে সংসারে দিতে পারছো, চাকরির পেনশনের টাকা তুলে দাও, তাই সংসারে তোমায় ভালোবাসে, কদর যত্ন করে। কিন্তু যেদিনে তুমি আর মাটিতে দাঁড়াবার শক্তি থাকবে না, যেদিনে তোমার রোজগার করার ক্ষমতা থাকবে না, যেদিনে ব্যাগ ভর্তি বাজারে সংসারে দিতে পারবে না, যেদিনে তোমার দৃষ্টি শক্তি কমে যাবে, যেদিনে তোমার শ্রবণ শক্তি কমে যাবে, যেদিনে তুমি বলার শক্তি কমে যাবে, যেদিনে তোমার দেহের ইন্দ্রিয়গুলো শীতল হয়ে যাবে, যেদিন বিছানায় শুয়ে তুমি পায়খানা প্রস্রাব করবে, এই সংসার তোমাকে দোতলা থেকে নিচের তলায় নামাবে, বিছানা সজ্জা হবে, পায়খানা প্রস্রাব করবে, সংসারে তোমার একদিন ভালোবাসবে, দুদিন ভালোবাসবে, তিন দিন ভালোবাসবে, তারপরে লাঠি ঝাঁটা দেবে। রাবণ বলল, কলির জ্ঞান ভজি, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে বানায় আসে, বৃদ্ধ
কোনোদিন লাঠি ঝাঁটা খেতে হয় না। সেই রাবণকে মারল কে রঘুপতি রামচন্দ্র, আর রাবণকে মেরে রামচন্দ্রের পাপ হলো, সর্বশরীরটা পাপী। সেই পাপ ধুচ্ছে কবে? মহাভারতে যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। আমাইরা যেখানে গিয়েছিলাম আবার ঘুরে ফিরে সেখানে চলে এলাম, মনে পড়ছে তো? চলো আবার এখান থেকে যাই। তাহলে রামচন্দ্র পাপ করেছিল, সেই পাপ ধোয়ার জন্য কৃষ্ণাবতারে সাধুগুরু বৈষ্ণবদের চরণ ধোয়াতে হচ্ছে। তাহলে কি শিখলাম এইটুকু শুনে? যারা যারা প্রকৃত মন দিয়ে শুনছেন, আমরা কি শিখলাম জানো? প্রকৃত যদি আমরা কেউ অপরাধ করে ফেলি, অন্যায় করে ফেলি, মানুষ মাত্রে পাপ করি, যদি সাধুগুরু বৈষ্ণব দেখতে পান তার চরণ যুগল ধৌত করান, তাও যদি না পারেন বৈষ্ণবদের এঁটো পাতা পরিষ্কার করেন, তাও যদি না পারেন বৈষ্ণবদের একটু প্রসাদ নিয়ে গায়ে মেখে নেন। আর যদি নিতে পেরেছেন, কোটি কোটি জন্মের অপরাধ থেকে আপনারা আমরা মুক্তি পাবো পাবো পাবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি। তোমাইরা ভগবান যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে, অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী সব পরপর লাইনে আছে। কৃষ্ণ একে একে আসে, পা ধোয়াই যজ্ঞের ভিতরে ঢোকায়। এমন সময় জগজ্জননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে বলছে, প্রাণনাথ আর দেরি নয়, চলো কৃষ্ণ পা ধোয়াবে, পা দুটো ভালো করে একটু ধুইয়ে নিন। বাবা ভোলানাথ হেসে বলছে, পার্বতী তোমার কি মাথা খারাপ? কৃষ্ণ পা ধোয়াবে আর আমাদের মতো পাপীর পা দুটো বাড়িয়ে দেবো? শোনো, তোমার যদি এত ধোয়াবার ইচ্ছা হয় তা তুমি লাইনে দাঁড়াও। তা পার্বতীকে লাইনে রেখে বাবা ভোলানাথ বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে কি করেছে জানো? ভোলানাথ যাতে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে যাবে, ভোলানাথ আড়ালে গিয়ে একটা কুকুর হয়ে গেছে। ভোলানাথ পরম বৈষ্ণব একটা কুকুর হয়েছে, মনে মনে চিন্তা করছে এইবার কুকুরটা হয়েছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে যাবে। তাই এবার কৃষ্ণ তো হেড হয়ে পা ধোবাচ্ছে, আর পিছন থেকে ভোলানাথ এক পা দুপা করে আসছে, কৃষ্ণের ওই পায়ের ফাঁক দিয়ে গলে যাবে। সবাইরা ভগবান তো চালাক কম নয়, ওর কি শুধু দেখছো বড় বড় গোল গোল ওই দুটো চোখ? ও দেখতে মনে হচ্ছে ওইটুকু ছেলে, কিন্তু ফোল্ডিং ছাতা। ফোল্ডিং ছাতা দেখেছো তো? দেখবেন বাবা গুছিয়ে নিয়ে ছোট মতো হয়ে যায়, কিন্তু খুলে দিলে বড় ছাতা। তা ও দেখতে ওইটুকু, কিন্তু ওইটুকু নয়। দেখতে মনে হচ্ছে গোল গোল দুটো চোখ, কিন্তু দুটো চোখ নয়। এই যে কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে হেসে যাচ্ছে, কে গল্প করছে, আর কে বসে বসে কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিন্তু যে বাঁকা করে বাঁকা হাতে কি গো ধুলো দিতে পারবে? সময় মতো ঠিক খাতা কলমে হিসাব করে পৌঁছে দেবে বাবা। এইবার কি করেছে ভগবান মনে মনে করছে, দেখেছো বেটা আমার চোখে ধুলো দেবে, বলে দেখাচ্ছি মজা তোমার, দাঁড়াও। এইবার কুকুর হয়ে এক পা দুপা করে আসছে, পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে, আর সবে ভোলানাথ মাথাটাকে আর যেই না দিয়েছে, ভগবান কি করেছে হাঁটু দুটো নিয়ে কুকুরের কানের কাছে চেপে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না কুকুরের কানে চেপে দিয়েছে, কুকুর কি করবে? এবার কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি না। হে বৈষ্ণব গোসাই, হে বৈষ্ণব গোসাই, বুঝতে পেরেছ?
বুঝেছো আমার কথা? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? চারটে পা। তাহলে ভগবান কি বললেন, হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবীর দুটো পা তো বলে কম হতো, ওই জন্য তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে চারটে করেছো। বলি দাহু দাও ছটফট করছে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ বলে ছাড়বো বলে তো তোমায় ধরিনি, যারে ধরি তারে ছাড়ি না, যারে ছাড়ি তারে ধরি না। আজ যখন তোমায় পেয়েছে এবার ব্যবস্থা করব। এইবার সবাই তো দেখছে ভগবান একটা কুকুরকে নিয়ে মেতেছে, মোটা দড়ি নিয়ে কুকুরটাকে বেঁধেছে, কিন্তু বাঁধলে কি হবে, কুকুরের চারটে পা শুধু ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। এইবার কি করেছে, মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা বেঁধে দিয়েছে। আর যেই না কুকুরের চারটে পা বেঁধে দিল, আর কুকুর কিছু করতে পারে, শুধু নয়নে জলে কাঁদে, ওরে কৃষ্ণ রে আমি বড় অপরাধী রে, অপরাধী। আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু আমায় ক্ষমা করে দে, ছেড়ে দে। শুধু দেখে যাও, সেই ত্রেতা যুগ থেকে পাপী হয়ে আছি, যজ্ঞের কাজটা এইটা নিয়েছি শুধু তোমার জন্য। তোমার মতো বৈষ্ণবের পা না ধোয়ালে আমি যে রাম অবতারে রাবণকে মেরেছিলাম, সেই পাপ থেকে মুক্তি পাবো কি করে? এইবার কি করেছে ভগবান, সবার তো ঘটিতে করে পা ধোয়াচ্ছে, আর কুকুরের বেলা কি করেছে জানো? খালি বিলি নদী নালা পুকুরে ঘাটের জল নয়, বাহ্যিক জগতের কোনো জল নয়, কুকুরের চারটে চরণ কৃষ্ণ বুকে ধরে। তাহলে কোন জল দিল গো? কৃষ্ণই আমার চোখের জলে চরণ যেই না ভগবানের চোখের জলটা কুকুরের পায়ে পড়ছে, কুকুর বলেছিল কৃষ্ণ আমি কথা দিলাম আগত কলিকালে আমি আর এই শিবরূপ হয়ে যাব না। কি গো মায়েরা মনে পড়ছে? যেখান থেকে এসেছিলাম আবার সেখানে ফিরে গেলাম। তাহলে প্রশ্নটা কি ছিল? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কলিতে শিব নয়। সেই নয় কথাটা জানবার জন্য একটু রামায়ণ মহাভারতে যেতে হলো। তাহলে সেদিন ভগবানের চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলো বাবা ভোলানাথ, কৃষ্ণ এই যে তোর চোখের জল আজকের আমার চরণে পড়লো, কেউ জানুক না জানুক আমি জানি তুই কে আর আমি কে। আমি কথা দিলাম আগত কলিকালে আমি শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি আমার নদিয়ার নিমাই চা। আমি 12 বৎসরে তুলসী ভাসিয়ে তোকে ডাকবো, আমি তোরে থেকে 52 বছরের বড় হব। আর বড় হয়েও যেদিন আমার ডাকে তুই নবদ্বীপে নামবি, আমার আর তোরে যখন মুখোমুখি সাক্ষাৎ হবে, এই রাজস্বাই যজ্ঞে যেমন তোর চোখের জলে কুকুরের পায়ে পড়লো, এই কুকুর অদ্বৈত হয়ে যেদিন তোকে ডাকবে, তুই আর আমি যেদিন মুখোমুখি হব, ওরে এমনি করে চাচা আচার্যের ডাকে এলো। এসে কি করছে জানো? কেহ বলে পুরবেতে
রাবণ বধিলা বলে পুরাবেতি ওমা উলু কই মাঠে মাঠে উলু মাঠে মাঠে খুঁজে গেছো কই দাও দেখি একটু উলুর ধ্বনি কেহ বলে পুরাবেতি রাবণ বধিলা কেহ বলে পুরাবেতি আমার গোনানি গুনা 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 গোনানি গোনা 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 গোনানি গোনা গোনানি ভুবনে পুরাণেতে রাবণ বধিলা আজি গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা শ্রী রাধার ভাবে গোটায় অবতার শ্রী রাধার ভাবে গোটায় অবতার রাধারের ভাবে এবে গোড়ায় অবতার ওই শ্রী রাধার ভাবে গোটায় অবতার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা এই গোলকের বৈভব লীলা তাই গৌর হরি বাসুদেব ঘোষ কহে করি জোড়হা করি জোড়হা আজে সে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ আহা বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশে হলো বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশে হলো বাসুদেব এইবারে লীলা দেব নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে জানি তাই চলুন আজকে আমরা সবাই এবার চলে যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম তো মাইরা সবাই দেখি এতক্ষণ তো নবদ্বীপে ছিলাম ওই একটু সবাই মিলে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটাও জয় আমি বললাম ধ্বনিটা হলো কি এটাও নাকি জয় এইটা জয় নয় একটু প্রেম সে জয় দাও মানে এত জোরে জয় দেবে কত দূর যাবে ক্যানিং যাবে মালঞ্চে চলে যাবে এদিকে মালঞ্চ ওদিকে ক্যানিং কমা যাবে এটা উত্তর 24 পরগনা তো মানে মোটামুটি একটু দক্ষিণে গেলেই হবে মানে একটুখানি গেলেই হবে আচ্ছা তাহলে এই যে উত্তর 24 পরগনা কীর্তন হচ্ছে একটু দক্ষিণ 24 পরগনায় যা কিমা যাবে তো একটুখানি তো একটু পার হলেই তো দক্ষিণ তাহলে চলো দেখি কমাইরা কই আগে নিতাই চার গৌরচাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি আগে দেখি সবাই বেশ একটু জোরে বলবে কেমন গৌর সুন্দরী কি জয়
করছো, সারাক্ষণ তো শুধু আমারই দেখাচ্ছ, কিন্তু আমার সঙ্গে সঙ্গে যাদের সহযোগিতায় কীর্তন ওদেরকে একটু দেখাও, তখন তো বুঝতে পারবে যে কার হাত উঠেছিল আর কার হাত ওঠেনি। কারণ এরা তো দুদিন পরেই কীর্তনগুলো ছাড়বে, তখন দেখতে পাবে আমার সঙ্গে আপনাদেরও দেখা হয়ে যাবে। কারণ বাড়ি বসেও আপনারা নিজেদেরকে দেখতে পাবেন। কই দেখি, তোলো দেখি হাত। আর যারা ক্যামেরা করছো ওইদিকে একটু ঘোরাও, বেশ দিব্যেন্দু একটু ওইদিকে দাও। কই ভাই নিতাই, একটু ওইদিকে দেখো, তোমার গ্রামে বলে কথা। তো একসঙ্গে সবাই প্রত্যেকে বলেন গৌর সুন্দরী কি, নবদ্বীপে ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দী। বাহ, আমার একটু বিয়ান হয়ে গেল তাই না? তবে বেশ, এইবার চলো দেখি একটা ভজন গাইতে গাইতে আমরা যাই বৃন্দাবন। কি তাই না, একটা ভজন হবে তো? চলো দেখি একটা ভজন হোক। কই আগে একটু উলুর ধ্বনি দাও দেখি। বেশ, বৃন্দাবন ধাম আমার, জপে যারা রাধে রাধে, ও রাধে মেরি সরকার, জপে যারা রাধে রাধে। বৃন্দাবন ধাম আমার, জপে যা রাধে রাধে, রাধে আলবেলি সরকার, ভজে যা রাধে রাধে। ও রাধে মেরি সরকার, ভজে যারা রাধে রাধে। বৃন্দাবন ধাম আমার, ভজে যা রাধে রাধে। জপে যারা রাধে রাধে, ভজে যারা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। জপে যারা রাধে রাধে, রাধে রাধে, আস্তে। ও মাইরা, আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছে না? সবাই যাচ্ছ? যারা যারা যাচ্ছ, এখনো তো প্রসাদ দেয়নি। আচ্ছা দেখি, আর একবার দেখি, হাত দুটো তোলো তো দেখি। আর একবার সবাই কেমন, যেহেতু এখন প্রসাদ দেওয়া হয়নি, একটু তাড়াতাড়ি সেরে নিন। চলো দেখি সবাই একসঙ্গে তালে তালে করতালি দেবেন, কেমন? জয় জয় রাধে রাধে, রাধে রাধে, বৃন্দাবন মে, গোবর্ধন মে, নিধুবন মে, গলি গলি মে, স্নান গলি মে, মান গলি মে, बरसाना में, राधा कुंड में, श्याम कुंड में, हरिद्वार में, प्रेम से बोलो, जोर से बोलो, बांकी बिहारी। वृंदावन धाम अपार, जपे जारा राधे राधे। राधे अलबेली सरकार, भजे जा राधे राधे। ओ राधे अलबेली सरकार, भजे जारा राधे राधे। जपे जा हिताई गौर हरि, भजे जारा राधे राधे। ओ जपे जा राधे राधे। प्रेम से बोलो राधा रानी की जय। ও মাইরা, তোমাদের এই সর্বেরিয়ায় কি শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? প্রচুর হয়। ভাই এক দাদা ভাই বলেছে, মানে প্রচুর হয়। আচ্ছা মা, আমার ডায়মন্ড হারবার এলাকায় হয়তো একটু বেশি হয়, কিন্তু হয়, কেউ বলতে পারবে না যে হয় না। তো যাদের যাদের ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হয়, যে গলাটা বার হয়, একটু বের করো তো দেখি, সবাই একটু জোরে বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগামো কি, উচ্চাগামো কি, বর্ষানামো কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে। পৌঁছে গেলাম বৃন্দাবন।
চলেন আজকে আমরা সবাই এই মধুময় সুধাম বৃন্দাবনে গিয়ে আজকে আমরা আস্বাদন করব। বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্রের গুরুদেব ছিল, যে গুরুদেবের নাম ছিল শান্তিপন মন্মনি। আজকের আস্বাদন করব এই শান্তিপন মণির অতিথি সেবা। এই যে সন্দীপন মণি ভগবান কৃষ্ণচন্দ্র, বলরাম, সুদামা, এরা সবাই পড়াশোনা করে বড় হয়েছে। তো আজকে এই যে লীলার মধ্যে প্রকাশ পাবে মা। কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়, আর যারা যারা ভগবান চরণে বিশ্বাস নেই, শুধু খায় দায় ঘুমায় আর টিভি সিরিয়াল দেখে, ওদের যে কি গতি হবে আজকের আমার লীলার মধ্যে প্রকাশ পাবে। তবে মাইরা আর একটা ঘন্টা একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন লীলাটা। কেমন? বেশিক্ষণ তো নয়, আর একটা ঘন্টা। আর এক ঘন্টা পরে আপনাদের ঘুমানোর ব্যবস্থা আমি সময় মতো করে দিয়ে যাব। কেমন? চলেন আজকে আমরা সবাই যাই বিষয়। তো মায়েরা একটু মন দেবেন। কেমন? লীলার শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, উত্তর নেব, তারপরে আমি বাড়িতে যাব। আর উত্তর যদি দিতে না পেরেছো, আমি বাড়িতেও যাব না, আর আপনারাও ঘুমাতে পারবেন না। কি গো মায়েরা, প্রশ্নের উত্তর দেবেন তো নাকি দেবেন না? দেবেন? বেশ, তাহলে দেবেন বলেছেন, সেইভাবে কিন্তু শুনবেন। কেমন? দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন আমি মরতে যাই না, আজ আমি একটু মরতে যাব। যেই না বলেছে আজ আমি একটু মরতে যাব, তা নারদের অভ্যাস তো বিনাতে হরিনাম করা। বিনাটা বুকে চেপে ধরে মরতে নেমেছে। আর মর্তধামের একজন মা, শীতেতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, আলতা পেড়ে শাড়ি পরে আছে। নারদকে দেখতে পেয়েছে, আরে অনারদ, এদিকে এসো, এদিকে এসো। মা, আমায় ডাকছিলে? হ্যাঁ বাবা নারদ, আমি তোমায় ডেকেছি, এদিকে এসো তো নারদ। আচ্ছা, তুমি তো সব সময় ভগবানের কাছে বসে কীর্তন শোনো, কীর্তন গাও। আচ্ছা নারদ, যারা যারা ভগবানকে ভালোবাসে, যারা যারা ভগবানকে ভক্তি করে, শ্রদ্ধা করে, তার শেষ জীবনের গতিটা কি হয়? কথাটা শুনে দেবর্ষি নারদ হেসে বলে উঠলে, বাবা তুমি যে প্রশ্নটা করলে, এই প্রশ্নের উত্তর দেবার সময়ও আমার নেই, আর আমি জানি না তো দেব কি। সে কি নারদ, তুমি ভগবানের কাছে থাকো, ভগবানের গুণানুগুণ কীর্তন গাও, আর তুমি নিজে জানো না যে ভগবানকে ডাকলে কি হয়? বলে না। তবে মা, তোমার প্রশ্নের উত্তর আমি জেনে এসে তোমাকে দিয়ে যাব। তাহলে ঠিক আছে নারদ, তুমি তোমার বাবার কাছ থেকে জেনে আমায় বলে যেও। নারদের বাবাটাকে চতুর্মুখী ব্রহ্মা। ব্রহ্মার কাছে নারদ গিয়ে দাঁড়িয়েছে, পিতা পিতা, যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, শ্রদ্ধা করে, তার শেষ জীবনের গতি কি হয়? যেই না কথাটা বলেছে, বলছে শোনো নারদ, এই প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। সে কি, আমি জানি না? তুমি আমার বাবা চারটি মুখ তুমি জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, যে গাঁজা ভাঙ খায়। আমা বলো তো দেখি, কে গাঁজা খায়? ভোলানাথ গাঁজা খায়? কোনদিন কেউ দেখেছো ভোলানাথ গাঁজা খায়? কেউ বলতে পারবে না। একটু আগেই তো শুনলেন বাবা বৈষ্ণব, আর আমরা যারা বৈষ্ণব পদ অবলম্বন করেছি, বাবা নেশা বর্জন করতে হবে, নেশা নিষিদ্ধ। মানে আমাদের একটা চা পর্যন্ত খাওয়া যায় না। তাহলে একটা চা যদি নেশার মধ্যে পড়ে, তাহলে বাবা ভোলানাথ বৈষ্ণব হয়ে তিনি গাঁজা ভাঙ খায় কি করে? বাবার তো একটাই নেশা, হরি নামের নেশা। তাহলে বাবাকে দাও যে গাঁজা কলকে গুলো যায় কোথায়? বলে ওটা বাবা খায় না, বাবার ভূত পেতনি নন্দী ভিভিরা খায়। বাবা কোনোদিন খায় না। আর ভুল করে মা এ জীবনে কোনোদিন বলো না যে বাবা গাঁজা খায়। বাবা বৈষ্ণব, বাবা গাঁজা খায় না। তো এইবার লক্ষ্য করে আমার ভোলানাথ। আচ্ছা মা, ভোলানাথের বাড়ি কোথায়? কৈলাস। কৈলাসে গিয়ে নারদ আর ব্রহ্মা ডাকছে, নন্দী আরে বাবা কোথায় গেল? চারিদিকে খোঁজাখুঁজি বাঁধিয়ে দিয়েছে, বাবাকে দেখতে পাচ্ছে না। হাই ভগবান, তাহলে কোথায় গেল? ধ্যানা যোগে বসলো, আর ধ্যানা যোগে বসে দেখছে বাবা কি করছে জানো? বাবা তো কৈলাস ছাড়া আরো একটা প্রিয় জায়গা আছে। বলো তোমার সেই জায়গাটা কোন জায়গা?
শ্মশান, বাহ। দেখেছো আমি গাইবো কীর্তন কি, আমার থেকে তো বেশি জানি। তাহলে বাবার বাড়ি হচ্ছে শ্মশান, বাবার সব থেকে প্রিয় জায়গা শ্মশান। তো বাবা ধ্যানা যোগে আজকের ব্রহ্মা নারদ ধ্যানে দেখছে, বাবা কি করছে জানো? আচ্ছা না, শিব ঠাকুরের বাহনটা কি? ইঁদুর। ইঁদুর শিবের বাহন নাকি ইঁদুর? দেখেছো খিচুড়ি শিলেও যাই, ওইটা তো গণেশের বাহন। তাহলে শিবের বাহন ষাঁড় মানে বৃষ। এইবার ধ্যানা যোগে ব্রহ্মা নারদ দেখছে শিব ঠাকুর কি করছে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। বাবা বুড়ো শিবে গো, বাবা বুড়ো শিব, বাবা বুড়ো শিবে গো, বাবা বুড়ো উলুধ্বনি। ছোটে বেটাই ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে। আমার বাবা বড় শিবে গো, শিবে গো। ওই মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। আবার শ্মশানে মশানে থাকি ছাই রস্য গায়ে মাখে। শ্মশানে মশানে থাকি খাই বৈশ্য গায়ে মাখে। শ্মশানে মশানে থাকি ছাই রস্য গায়ে মাখে। শ্মশানে মশানে থাকি খাই বৈশ্য গায়ে মাখে। হরি বলে বলে গো, হরি বলে বলে। মুখে হরি বলে বলে গো, হরি বলে বাবা বলে। চড়ে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বড় শিবি গো, শিবি গো। ওই মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে ভোলানাথ, কি ব্যাপার তুমি হঠাৎ এ সময় আমার কাছে কেন? যেই না বলেছে এ সময় তুমি আমার কাছে কেন? এমন সময় নারদ মুনি প্রশ্ন করলেন, ভোলানাথ যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে সেবা পূজা করে, তার শেষ জীবনের গতি কি হয়? ভোলানাথ বলছে, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আর বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, যে হচ্ছে নামের নাম। কি গো মাইরা, যার নাম আমি আজকের গাইছি আর যার নাম আপনারা শুনছেন, বলে চলো তার কাছে গেলেই উত্তরটা পেয়ে যাবো। বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে, প্রভু প্রভু যারা যারা ভগবানকে ডাকে ভালোবাসে, তার শেষ জীবনের গতি কি হয়? কথাটা শুনে আমার দেবর্ষি নারদকে ভগবান বলছে, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? তুমি ভগবান, তোমার নাম জগতে জীব শুনে গায়, তুমি জানো না? বলে না নারদ, তোমার এই প্রশ্নের উত্তর জগতে তারাই দেবে। কারা ভগবান? বলে শোনো, যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নামে উচ্চারণ করে, যারা সদাই নয়ন জলে বক্ষ যুগলে ভাষায় কাঁদে, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে, যারা কৃষ্ণ ছাড়া আনে জানে না, যারা কৃষ্ণ নামে মাতুহারা হয়ে গাছি তলায় নিশি যাপন করে। নারদ অমাইরা আস্তে 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 গো প্রসাদ পাও, কিন্তু ভজন আর ভোজন দুটো একসঙ্গে হয় না। তো সেবা করছো করো, কিন্তু এদিকে একটু ধ্যান দেন, কারণ দু মনে হয় না কীর্তন। গন্ডগোল করো না, যারা প্রসাদ পাচ্ছ ধীরে ধীরে প্রসাদ পাও, পেয়ে আর এদিকে শ্রবণটা রাখো, কারণ প্রসাদ পেতে পেতে ভজনটা যেন বিফল হয়ে না যায়। আর কীর্তনে দুটো অপরাধ কোনোদিন করতে নেই, একটা হচ্ছে বৈষ্ণব অপরাধ, একটা নাম অপরাধ। কোনো আন কথা, আন গন্ডগোল এগুলো যেন হরিবাসরে না হয়, একটু শান্ত হয়ে বসে। তো আজকে ভগবান
ভগবান বলছে নারদ আমার সেই রকম ভক্তের কাছে যাও। তা নারদ হেসে বলে উঠল, প্রভু তুমি যে ভক্তের নমুনাগুলো দিচ্ছ ও তো লাখ লাখ কোটি কোটি পাওয়া যায়, তাহলে তুমি নির্দিষ্ট করে বলো কোন ভক্তের কাছে গেলে আমি উত্তরটা পাবো। ভগবান হেসে বলছে, নারদ শোনো, ভক্ত যদি পেতেই হয় আমাদের সবাইকে যেতে হবে মর্তের মাটিতে। ঠাকুর তোমার কি মাথা খারাপ? মর্তে তো লোক খেতে যায় আর ঘুমাতে যায়, সিরিয়াল দেখতে যায়। ওরা মোবাইল টিভি আর ঘুমানো ছাড়া কিচ্ছু জানে না, ওরা আবার কি ভক্ত? নারো ওরা খাক ঘুমাক টিভি দেখুক যাই করুক না কেন, ওর মধ্যেও আমার পরম ভক্ত আছে। তো চলো আজকের আমার এক ভক্তের বাড়িতে তোমাকে নিয়ে যাব। ঠাকুর ভক্তের বাড়িটা কোথায়? চলো মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনের বাড়ি করিব মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথা সন্দীপনের বাড়ি করিব বিশ্রাম। বলি যাব আমরা ভক্তে বলে যাব আমরা সেই ভক্তদের ঘরে, আছে বিশ্রাম যাব আমরা সেই ভক্তের ঘরে। ভগবান আসছে কোথায়? মায়েরা নামগুলো মনে রাখবেন, কারা কারা আসছে মর্তে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর দেবর্ষি নারদ, চারজনে বৈষ্ণব রূপ ধরেছে আর বৈষ্ণব রূপ ধারণ করে আসছে ভক্তের বাড়ি। ভক্তের বাড়িটা হচ্ছে মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম। আর অবন্তী নগর গ্রামে ভগবানের এক ভক্ত বাস করতে, যার নাম সন্দীপন। এই সন্দীপন মনে কেমন ভক্ত ছিল জানো মা? আপনারা বড়াই করেন ভক্ত, আমরাও বড়াই করি ভক্ত, কিন্তু সন্দীপনী মনির মতো নয়, একেবারে অন্য ধরনের, একেবারে আলাদা, মানে উল্টো ভক্ত যেটাকে বলে। কিরকম উল্টো? আপনারা আমরা কি করি মা? ঘুম চোখটা খুলে স্নান করে শুদ্ধ বসন পরিধান করে ভগবানের কর্ম করি। অনেক অনেক ভক্তরা আছে আগে সংসারের কাজ সেরে নেয় তারপরে ভগবানের কাজ করে। আবার অনেক অনেক ভক্তরা আছে বাবা তাদের ব্যাটারি দিতে হয়, মানে ব্যাটারি মানে বুঝো তো, ঘুম চোখটা খুলবে আগে চা খেতে হবে তবে ঘুমের নেশাটা কাটে। এরাও ভক্ত, এরা ভক্ত নয় কিন্তু বলছি না, এদেরও ভজনটা আলাদা। অনেক অনেক রকমের ভজন সাধন আছে। তো সন্দীপনী মনির ভজনটা কেমন ছিল জানো? প্রতিদিন যমুনা স্নান করতো ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে। এই সময়ে রোজ যমুনা স্নান করে, আর যমুনা স্নান করে ভিজে কাপড়ে দরজার ধারে বসে বসে কাঁদে। মায়েরা বলতে পারবে কাঁদে কার জন্য? আপনারা একটাই কথা বলবেন, কেন ভগবানের জন্য? না, এ জীবনে কোনোদিন স্নান করে সন্দীপনী মনি ভগবানের জন্য কাঁদে না। তাহলে কাঁদে কার জন্য? ওই ভিজে কাপড়ে দরজার ধারে কাঙালের মতো বসে থাকে। দয়াময় আমার দুয়ারে তুমি একটা অতিথি পাঠাও। কি গো মায়ের একেবারে উল্টো ভক্ত নয়? ভগবান সেবা পরে হবে, আগে অতিথি দরজার ধারে বসে বসে কাঁদে। যদি অতিথি না পায় সেদিন নিজেও কিছু খায় না, আর আমার ভগবানকেও কিছু খেতে দেয় না। মনে রাখো মা, ভিক্ষাই যা সম্বল। কোনো সম্পত্তি নেই, কোনো টাকা পয়সা জমানো নেই, ভিক্ষাই যাবে, আনলে তবে খাওয়া হবে। কিন্তু অতিথি সেবা না হলে জলস্পর্শ করে না, ভগবানকে সেবা দেয় না। আর
আচ্ছা বলো তো মা, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? আগে কোনটা? আগে অতিথি সেবা। জানি সবাই, মানি কজন? অথচ জানো, জানি সবাই আগে অতিথি পরে ভগবান, কিন্তু মানি কজন? দেখবেন মা অনেক অনেক ভক্তরা আছে না, তবে আপনাদের কাউকে বলছি না, আমি আমার এলাকায় দেখেছি, বহুবার চোখে পড়েছে। দুপুরবেলা কোনো অতিথি ভিক্ষুক এসে বলছে, মা সকাল থেকে কিছু খাওয়া হয়নি, দুটো খেতে দিবি মা দুপুরবেলা। অনেক অনেক মায়েরা কি বলে জানো, এই যে এখন আমার হাত জোড়া, তুমি অন্য বাড়ি দেখো, খেয়ে দিয়ে কাজ নেই, দুপুরবেলা একেবারে খাবার টাইমে আসতে হলো। কি মা অনেক মায়েরা বলে না রেগে গিয়ে? আর একটা কথা মনে রেখো মা, ভগবান কোনোদিন নিজ রূপে তোমার কাছে আসবে না। ওই যে জগন্নাথের যে রূপ দেখছো ওই রূপে তোমার কাছে আসবে না। ভগবানের ওই যেমন বাঁকা করে বাঁকা হাতে কালো শশী, ওই রূপে আসবে না। আমার নিতাই গৌরী যে রূপে আসছে সেই রূপে আসবে না। গোপালে যেমন নাড়ু খাচ্ছে ওই রূপে আসবে না। ভগবান ভক্তের কাছে আসে অতিথি রূপে, আর এমন রূপ ধরে আসবে যাকে দেখলে তুমি ঘৃণা বোধ করবে। ওই জন্য বলছে বাবা, মানুষ হয়ে আগে মানুষকে ভালোবাসো, আর যদি তুমি মানুষকে ভালোবাসতে না পারো তোমার ভগবানকে তুমি কোনোদিনই ভালোবাসতে পারো। সে যত নিজ জাতি হোক, আগে মানুষকে সম্মান করো, আগে মানুষকে শ্রদ্ধা করো, আগে মানুষকে ভালোবাসো। আর মানুষকে ভালোবাসলে আমার ভগবান সারা জীবন তাকে দর্শন দেয়। সন্দীপনী প্রতিনিয়ত অতিথি সেবা দেয়। তো আজকের দিনটা কেমন দেখেন বাবা, সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে, মনে আনন্দ, নাচতে নাচতে বাবা ভগবানের জন্য রন্ধন করে ভগবানের চরণে গেছে। ভগবানের চরণে গিয়ে জানাচ্ছে, প্রভু আজকের আমার দিনটা কত ভালো, তুমি জানো সকালবেলা আমি 3 জন বৈষ্ণব সেবা দিয়েছি, না তুমি আবার প্রসাদ পাও, তারপরে তো আমি পাবো। কিন্তু ঠাকুর আমি এত ডাকি এত কাঁদি, আস্তে আস্তে কথা নয়, ও প্রসাদ পাচ্ছ পাও, কিন্তু এত গন্ডগোল হচ্ছে কেন? সন্দীপন মনি নয়নজলে বুক ভাসিয়ে কাঁদছে, দয়াময় ছোটবেলা থেকে তোমায় ভালোবাসি, ছোটবেলা থেকে তোমায় ডাকি, আমার ডাক কি তোমার কানে যায়? ওগো দয়াময় তুমি না ভক্তি এত কাঁদি এত ডাকি, আমার ডাক কি তোমার চরণে যায় না? তোমায় ডাকতে ডাকতে আজকের আমার নিজের যাওয়ার সময় হয়ে গেল, একবারে দেখা দাও না। আমি কোথাও গেলে কত দূরে তুমি আছো,